প্রেমের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী সোহেল সামি। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে এখন কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে এবং আগামীতে আমরা কোন ধরনের গান নতুন উপহার পেতে চলেছি? গান নিয়েই সবসময় ব্যস্ততা থাকে। আর গত মাসে একটি গান রিলিজ করেছি ভাগ্য শিরোনামে। আচ্ছা, আরও কিছু গান রিলিজের অপেক্ষায় আছে। কি ধরনের গান এটি? যেটা রিলিজ হয়েছে এটা ফোক ধারণার স্যাড রোমান্টিক গান। এখন তো মানুষ মিউজিক ভিডিওর দিকে বেশি ছুটছেন, সবাই মিউজিক ভিডিও দেখতে পছন্দ করে, তো এই গানটির মিউজিক ভিডিও কি তৈরি করা হয়েছে কিনা? মিউজিক ভিডিও বলতে এখানে মডেল পার্ট নাই, আমি লিপ দিয়েছি এবং আমি মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি। আচ্ছা, আপনি মডেল? আমি মডেল। আচ্ছা, আপনি যেহেতু মডেল হয়েছেন আপনার গানে, সো আসলে গান গাইতে বেশি সহজ মনে হয়েছে নাকি মডেলিং করতে? না, অবশ্যই গান গাইতেই বেশি সহজ মনে হয়। আর এই মডেলিং তো আর ওইরকম কিছু না আমার গানটার মধ্যে, জাস্ট একটু হাঁটাহাঁটি, বসা, এই। আচ্ছা, শুরুতেই আমরা তাহলে এবার একটি গান শুনতে চাই, তারপর আবার বাকি আলোচনা। আমি একটি দেশের গান দিয়ে শুরু করছি। আর গানটির কথা লিখেছেন নাসিমা খান, আর সুর সঙ্গীত করেছিলেন প্রয়াত সেলিম আশরাফ। আর গানটির মূল শিল্পী হচ্ছে সদ্য সৈয়দ আব্দুল হাদী। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, আ রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। বাহ, অসাধারণ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। গানের শুরুটা হয়েছিল কিভাবে? গানের শুরুটা অনেক ছোটবেলা থেকেই। পরিবারের কেউ গান করতেন? পরিবারের আমার নানা গান গাইতেন, খুব ভালো গান গাইতেন উনি, এবং আমার আম্মার ভয়েসটা অনেক সুন্দর। আমার বোন ও বেশ ভালো, কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ওর নাই। কিন্তু ও যখন স্টুডেন্ট ছিল তখন যেই স্কুল পর্যায়ে প্রতিযোগিতাগুলো হতো ওইখানেও অংশগ্রহণ করতে, এবং ওর মানে অজস্র পরিমাণ ওর পুরস্কার আছে গানে। আচ্ছা, বেশ। সো বোন ট্যালেন্টেড, ভাই কি শেখা হয়েছে কিনা গান? আমি ছোটবেলা থেকে গান শিখেছি এবং এখনো শেখার উপরে আছি। শেখার তো আসলে শেষ নেই। এখন শিল্পীদের জন্য যে এখন যে সময়টা চলছে, এটা কতটা আসলে ভালো সময় যাচ্ছে নাকি খারাপ সময় যাচ্ছে শিল্পীদের জন্য? এই বর্তমান সিচুয়েশনের কথা যদি বলি তাহলে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে শিল্পীদের জন্য। মোটামুটি যারা ফেসবুক পেজ বা ইউটিউবে গান রিলিজ করে তাদের তো ওখান থেকে একটা ইনকাম সোর্স আছে, কিন্তু বর্তমান যে মাঝে কিছুদিন নেট বন্ধ থাকার কারণে এগুলা তো খুবই মানে খুব সমস্যার মধ্যেই বলা যায় আছে। আর দেশ ভালো না থাকলে আর গান বাজনা তো বন্ধ থাকে,
আমাদের তো একটা বড় অংশ কাজ করে স্টেজ পারফর্মার যারা, তো এই বর্তমান পরিবেশের মধ্যে তো ওগুলো এখন হচ্ছে না। আশা করি খুব তাড়াতাড়ি আবার সবকিছু স্বাভাবিক হবে। আশা করছি শিল্পীরাও সুসময় ফিরে পাবে ইনশাল্লাহ। জি, আপনার তো অনেক মৌলিক গান আছে, সেই মৌলিক গানগুলো কি কি ধরনের ম্যাক্সিমাম, এবং সবচেয়ে বেশি দর্শকরা কোন গানগুলো বেশি পছন্দ করেছেন? বেশিরভাগই আধুনিক, আর আমি একটু স্যাড রোমান্টিক গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং দুঃখী মানুষ শিরোনামের একটি গান আমার আজ থেকে আরও প্রায় 5-7 বছর হবে রিলিজ করেছিলাম। ওই গানটাতে আমি দর্শক ভালোবাসা পেয়েছি অনেক, এবং এখনও পাই। তাহলে এবার আপনার কণ্ঠে আপনার মৌলিক গান শুনতে চাই। আচ্ছা, আমি রিসেন্ট যে গানটি রিলিজ করেছি ওখান থেকে ওই ভাগ্য শিরোনামের গানটা শোনাচ্ছি। ওকে। ভাগ্য শিরোনামের গানটি লিখেছেন এবং সুর করেছেন সৈয়দা নাসরিন আক্তার, আর মিউজিক করেছেন স্তূর্য। আমি চেষ্টা করছি। ভাগ্য আমার এমন যেন ভালো কিছু হয় না, দুঃখ আমায় ভালোবাসে আমায় ছেড়ে যায় না। ভাগ্য আমার এমন যেন ভালো কিছু হয় না, দুঃখ আমায় ভালোবাসে আমায় ছেড়ে যায় না। ভাগ্যের দোষটা সয়ে গেছে আমার রক্ত মাংসে, অনেক দুঃখে হাসতেও ছাড়ি না কোনো অংশে, ছাড়ি না কোনো অংশে। ভাগ্য আমার এমন যেন ভালো কিছু হয় না, দুঃখ আমায় ভালোবাসে আমায় ছেড়ে যায় না। ভাগ্য আমার মা বাবা গেল আমায় ছেড়ে, খবর নেয় না কোনো দিনও জন্ম দিল যারে। ভাগ্য আমার জীবন সাথী করলাম আমি যারে, আমায় ভালোবাসে না তো চাই সে অন্যেরে। ভাগ্যের দোষটা সয়ে গেছে আমার রক্তে মাংসে, অনেক দুঃখে হাসতেও ছাড়ি না কোনো অংশে, ছাড়ি না কোনো অংশে। ভাগ্য আমার এমন যেন ভালো কিছু হয় না, দুঃখ আমায় ভালোবাসে আমায় ছেড়ে যায় না। চমৎকার, গানের কথাগুলো খুব সুন্দর, এবং আসলে যাদের জীবনে একটু কষ্ট থাকে তারা এই গানগুলো আসলে শুনতে বেশ পছন্দ করেন। একদম। আপনার জীবনে গানের আপনার আইডল কে? আমার আইডল হচ্ছে আমি প্রয়াত শিল্পী সুবীর নন্দী দাদা। উনি আমার খুব ভালোবাসার একজন মানুষ ছিলেন। আমি ওনার সঙ্গে অনেক কাজ করেছি। আচ্ছা, আমার সৌভাগ্য হয়েছে। এটা দারুণ বিষয়, তার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি তো যখন 2008 সালে ঢাকাতে আসি তখন আমি রেকর্ডিস্টের কাজ দিয়ে আমার শুরু হয়। আচ্ছা, তখন থেকে আমি মানে গানটা যাতে আমি নিয়মিত চালিয়ে যেতে পারি এই জন্য আমি হচ্ছে রেকর্ডিস্টের কাজ শিখি ঢাকাতে এসে। আমার প্ল্যানটা ছিল এরকম যে আমি যাতে গানের মধ্যে থাকতে পারি। আচ্ছা, তো সেই সূত্র ধরেই আমার যারা স্বপ্নের শিল্পীরা ছিলেন ওই সময়, আমি বাংলাদেশের মোটামুটি যারা সিনিয়র শিল্পী আছেন অনেকের সঙ্গে আমার কাজ করা হয়েছে। প্রয়াত এন্দ্র কিশোর দা, ওনার সঙ্গে আমি কাজ করেছি। এখন যিনি আমাদের সিনিয়র শিল্পী সবচেয়ে বেশি যে সৈয়দ আব্দুল হাদি, ওনার সঙ্গে আমি কাজ করেছি। প্রয়াত শিল্পী আব্দুল জব্বারের সঙ্গে অনেক কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। এরকম আরো অনেক মানে বাংলাদেশের যারা গুণী শিল্পী অনেকের সঙ্গে আমার কাজ করা হয়েছে। বাহ, খুব গুণী শিল্পীদের সাথে আপনি কাজ করার সৌভাগ্য পেয়েছেন, বেশ দারুণ একটি বিষয়। এবারে তাদের মধ্যেই যদি বলি একজনের গান আমরা একটু শুনতে চাই, তাহলে কার গান শোনাবেন? যদিও এটা আসলে সিলেক্ট করাটা খুব টাফ, তারপর এই মুহূর্তে কোন গানটি আপনার মাথায় আসছে? আমি
সুবিধার একটি গান গেয়ে শোনাচ্ছি। জি অবশ্যই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে। বাহ। গানটি লিখেছিলেন প্রয়াত শেখ নজরুল ইসলাম বাবু, আর সুসঙ্গীত করেছিলেন আমার খুব খুব ভালোবাসার একজন মানুষ, এবং আমি বর্তমান যার কাছে গান তালিম নিচ্ছি, সদ্য শেখ সাদী খান। আচ্ছা বেশ, আপনার একটি মিউজিক ভিডিও আমরা দর্শকদের উদ্দেশ্যে প্লে করতে চাই, কোন গানটি আপনি দর্শকদেরকে শোনাতে চান? হ্যাঁ, আমি রিসেন্ট যে গানটি আমার রিলিজ হলো, হাওয়া শিরোনামের গানটি। আপনি আধুনিক গান করেন এবং সেই সাথে লোকগান করেন, এই দুই সেক্টরের গান বা এই দুই ধরনের গানই আপনি বেশি গেয়ে থাকেন, কারণটা কি? আমি শুধু আধুনিক বা লোকসঙ্গীত গান করি বিষয়টা তা না, আমি নজরুল, রবীন্দ্র সব ধরনের গানই করি, তবে আমি হলো বাংলাদেশ বেতার এবং টেলিভিশন আধুনিক এবং লোকসঙ্গীতে তালিকাভুক্ত। বাহ, বেশ দারুণ একটি বিষয়। এখন তো সবাই ভাইরালের দিকেই ছুটছে, সবাই ভাইরাল দেখতে পছন্দ করে, ভাইরাল গান বেরোচ্ছে, থাকছে, কিছুদিন পর হয়তো বা হারিয়েও যাচ্ছে। সো এই বিষয়ে আপনার মতামত কি? আপনিও কি ভাইরালের পিছে ছুটছেন কিনা? একদমই না। আমি 2008 সাল থেকে আমি মোটামুটি গান বাজনার সঙ্গে জড়িত, ছোটোবেলা থেকেই করি, কিন্তু আমি প্রফেশন আমার শুরু হয়েছে একদম 2008 থেকে। তো আমার চোখের সামনে অনেক শিল্পীর আমি উত্থান দেখেছি, পতন দেখেছি। যারা খুব ভাইরাল হয়েছে তাদের গান আপনি আজ শুনবেন, এক সপ্তাহ পরে আর শুনতে পারবেন না। কিন্তু যারা একদম নদীর স্রোতের মতো গান করে যাচ্ছে, ওনাদের গান এখনও আমরা শুনি বিভিন্ন প্রচার মাধ্যমে। এবং সবচেয়ে বড় কথা, এখন আমাদের মতো যারা বিভিন্ন স্টেজ বা বিভিন্ন চ্যানেলে লাইভ প্রোগ্রাম করে, এই প্রোগ্রামগুলোতে কিন্তু ঘুরে ফিরে ওই আমলের সেই পুরনো দিনের গানগুলোই কিন্তু করা হয়। সো ভাইরাল ব্যাপারটা হলো এই আছে এই নাই, আমি এটার পক্ষপাতিত্ব না, এবং আমি ভাইরাল কখনো হতেও চাই না। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, গান নিয়ে আমি আগাতে চাই, আর গানের বেশ কিছু কাজ রানিং আছে। মাঝে রুবেল ভাই নামে একজন সঙ্গীত পরিচালক, ওনার সুর সঙ্গীতে একটি গান করেছি। এই গানটিও হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই শুটিং হবে, শুটিং হলে গানটি রিলিজ হবে। কোন ব্যানার থেকে আসবে আমি এটা এখন জানি না, তবে গানটা খুব ভালো হয়েছে, ওটাও একটা আধুনিক গান ছিল। আর ভবিষ্যৎ পরিকল্পনা, গান নিয়ে আগাতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন, অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এটিএন বাংলার কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।